আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 12 ইঞ্চি সাইজের একটা পিৎজা তৈরি করে দেখাবো। রেস্টুরেন্টের মতন চুলায় তাওয়াতে বানিয়েছি। এই পিৎজাটা খেতে যে কত বেশি টেস্টি হয়েছে, এই রেসিপিটা না বানালে বুঝবেনই না। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে হাফ কাপ গরম দুধ নিয়েছি, আর স্বাদ মতন লবণ দিয়েছি, আর 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট দিয়েছি। তারপর 1 কাপ ময়দা দিচ্ছি। ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একটা সফট ডো তৈরি হয়েছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে বলের কিছুটা ময়দা দিয়ে ডোটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে এই ডোটাকে পাতলা করেও বানাতে পারেন, আবার এই রকম করেও বানাতে পারবেন। এখন পিৎজাটা ট্রেতে নিয়ে পরোটার মতন ছড়িয়ে দেব, আর উপরে কাঁটা চামচ দিয়ে এভাবে করে দিচ্ছি। আর এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম, আর এই ট্রেটাতে বসিয়ে কিছুক্ষণ কুক করে নিচ্ছি। চুলাতে বানালে আপনাকে এই স্টেপটা ফলো করতে হবে। চুলার আঁচটা লতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ততক্ষণ হচ্ছে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম একটা প্যানে, আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন কুচি। এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি মুরগির মাংস, আর 1 চা চামচ সয়া সস, আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স ও হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিচ্ছি, যাতে করে চিকেনটা একটু সিদ্ধ হয়ে যায়। আর এখন 2টা পেঁয়াজ দিচ্ছি পাপড়ি করে নেওয়া। এখন এটাকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, যেহেতু পিৎজাটা আমি চুলায় তৈরি করছি। আর এখন কিছুটা অর্গ্যানো দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে রুটিটাও অনেকটা কুক হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। পুরোটা রুটিতে উপরে টমেটো সসটা লাগিয়ে নিচ্ছি। টমেটো সসটা লাগিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন আর পেঁয়াজগুলো দিয়ে উপর থেকে আপনাদের পছন্দ মতন চিজ দিয়ে দিবেন। আপনারা চাইলে এটা কমিয়েও দিতে পারেন, কিন্তু পিৎজাটাতে চিজটা একটু বেশি দিলেই টেস্টটা ভালো আসে। তো পরোটাতে এভাবে করে ছিটিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া ক্যাপসিকাম। পুরোটাতে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। এখন উপরে কিছু অর্গ্যানো আর গোলমরিচের গুঁড়া আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা যার যার স্বাদ অনুযায়ী। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা অবশ্যই মাঝারিতে রাখতে হবে। পিৎজাটা যেহেতু আগে কিছুক্ষণ কুক করেছিলাম, এই জন্য পিৎজাটাতে হতে কিন্তু বেশি সময় লাগবে না। আর পিৎজাটা যখন হয়ে যাবে তখন সাইড থেকে এরকম বাবুল উঠবে, তখন বুঝবেন পিৎজাটা ভালো করে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে গরম গরম কেটে পরিবেশন করব। এটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় বানিয়েছেন, তাও আবার চুলাতে ঝটপট খুব সহজে বানিয়ে পরিবারকে নিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতন আজকেও আমার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।